দেখো আজকে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 13 নম্বর অঙ্ক কি বলছে? ইন্টিগ্রেশন সংক্ষিপ্তে 13 ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্স তারপর 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে যেহেতু লগ আছে তো লগের পাওয়ার সামনে চলে আসে, তাহলে 1 প্লাস এক্স ইন্টু লগ অফ 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমরা দুটো ফাংশন পেয়ে গেলাম। তাহলে লগের ফাংশনকে আগে বের করতে হয়, আবার ওই ফর্মুলা বাই পার্টসের ফর্মুলা, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ লগ অফ 1 প্লাস এক্স ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো লগ অফ 1 প্লাস এক্স থাকলো, আর 1 প্লাস এক্সের ইন্টিগ্রেশন কী হবে? 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ফের লগের ডেরিভেটিভ, তাহলে কী হবে? 1 বাই 1 প্লাস এক্স, আর ফের এটার ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স তার স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে কী হচ্ছে? এটা আমার 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 থেকে গেল, লগ অফ 1 প্লাস এক্স থেকে গেল, মাইনাস ইন্টিগ্রেশন এইটা আর এটা কেটে গেল, অর্থাৎ 1/2 বাইরে, তাহলে 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। আবার 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 থাকলো, ইন্টু লগ অফ 1 প্লাস এক্স হলো মাইনাস হাফ ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। ফাইনালি 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1/4 ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক দেখব 14 নম্বর। 14 নম্বর কী বলছে? ইন্টিগ্রেশন tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। অর্থাৎ এবার দেখো এটার ফর্মুলা আছে tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক করেছি। এই ফর্মুলাটা হচ্ছে 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা। বিপরীত বৃত্তীয় অপেক্ষকে এই ফর্মুলাটা ছিল 2 tan ইনভার্স এক্স সমান সমান tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে এটার সমান সমান কী লিখতে পারি? 2 tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। তাহলে এবার 2টা বাইরে চলে আসবে, কি থাকলো? tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। যেহেতু 2টা কনস্ট্যান্ট, তো tan ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনে tan ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন এবার বাই পার্টসের মাধ্যমে করব আমরা। তাহলে কি হচ্ছে? ইজ ইকুয়াল টু 2 থাকলো এখানে, tan ইনভার্স এক্স বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, বাইরে ফের একটা ডিএক্স, আবার একটা ডিএক্স, কমপ্লিট। তাহলে কি হচ্ছে? 2 ইন্টু tan ইনভার্স এক্স, আর ডিএক্সের জন্য ফের একটা এক্স পাবো, মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স মানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ, আর ডিএক্সের জন্য এক্স, ফের একটা ডিএক্স। অর্থাৎ কী পেলাম? ইজ ইকুয়াল টু গুণ করে দিই 2 tan ইনভার্স এক্স, আচ্ছা একটা এক্স ছিল সামনে নিয়ে আসলাম, ফের 2 ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে দেখো এবার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বিপরীত বৃত্তীয় পরিবর্ত প্রতিস্থাপনের ফর্মুলা ধরে নিব, সমান সমান জেড ধরি। তাহলে 1-এর তো 0, 2x ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড, অর্থাৎ এক্স ডিএক্স সমান সমান হাফ ইন্টু ডিজেড, অর্থাৎ 2x ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 2, আচ্ছা এক্স ডিএক্সের মানটা কত? হাফ ডিজেড। তাহলে এখানে হাফ ইন্টু ডিজেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত ধরেছিলাম আমরা? জেড ইন্টু ডিজেড তো দিয়েছি। তাহলে এখানকার 2 আর হাফ কেটে গেল, অর্থাৎ কী থাকছে? 2 tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অনলি ডিজেড, তো ডিজেডের ফের ইন্টিগ্রেশন কী হবে? জেড প্লাস সি, অর্থাৎ 2 tan ইনভার্স এক্স মাইনাস জেড প্লাস সি, অর্থাৎ 2x ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস জেড, জেড মানে ফের কত? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্ক চলে যাব 15 নাম্বার। 15 নাম্বার কী বলছে? ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এটারও ফর্মুলা কিন্তু 2 tan ইনভার্স এক্সই হবে। কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা কি? 2 tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। তাহলে এর আগের অঙ্কটাই তো আমরা এটা করলাম, একই রকম তোমরা এটা করতে পারবে, এইচডাব্লিউ হয়ে গেল। এবার 16 নাম্বার চলে যাব।
16 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশান লগ অফ সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে কী করবো, এখানে আগে প্রথমে ধরে নেব সাইন এক্স সমান সমান ধরে নিই জেড, তাহলে অঙ্কটা ছোটো হয়ে যাবে কারণ সাইন এক্সের ডেরিভেটিভ এখানে আছে। তাহলে কস এক্স ডিএক্স সমান সমান কী হবে, ডিজেড। অর্থাৎ ইন্টিগ্রেশন লগ অফ সাইন এক্স মানে লগ জেড, আর কস এক্স ডিএক্সের মানটা কত, ডিজেড। তাহলে ফের লগ জেড ডিজেডের ইন্টিগ্রেশনের ফর্মুলা পড়ে গেল, এটা তোমরা করেছো 1 নম্বর অঙ্ক একবারে। তাহলে এটা ফের SW থাকলো, এটা দেখবে অতি সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্ক। এটা 17 নম্বর অঙ্ক, এটা করে দিয়ে জেটের মান বসিয়ে দিলে হয়ে যাবে। 17 নম্বর অঙ্ক কি বলছে, ইন্টিগ্রেশান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা কী করবো, এখানেও সেম কাজ, সাইন ইনভার্স এক্স সমান সমান জেড ধরে নেব। তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড। এবং দেখো এখানে সাইন ইনভার্স এক্স সমান সমান জেড বসাতে পারছি, এক্সের মানটা জানি না, সাইন ইনভার্স এক্সের মানটা জেড, আর ডিএক্স বাই এটার মানটা কত, ডিজেড। ডিজেড হলো নিচে তো কিছু থাকছে না 1, তাহলে এক্সের মানটা আমরা এখানে এবার বসিয়ে দেবো। এক্সের মান কী হবে, এখান থেকে সাইন জেড, এক্সের মানটা সাইন জেড হয়ে গেল, তাহলে এখানে বসিয়ে দিলাম সাইন জেড ইন্টু জেড ডিজেড, নিচে 1, অর্থাৎ কী হলো, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে জেড সাইন জেড ইন্টু ডিজেড। অর্থাৎ এবার ফের ইউ ইন্টু ভি অর্থাৎ বাই পার্টসের ফর্মুলা পড়ে গেল, একটু করে দিই। কে আগে বেরোবে, এলজেব্রা না ট্রিগোনোমেট্রি, লি এট অর্থাৎ এলজেব্রা, জেড ইন্টিগ্রেশান সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশান ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশান সাইন জেড ডিজেড, আর ফের বাইরে একটা ডিজেড, অর্থাৎ জেড সাইন জেডের ফের কী হবে, মাইনাস কস জেড মাইনাস ইন্টিগ্রেশান, এটা 1 আর সাইন জেডের হচ্ছে মাইনাস কস জেড ইন্টু ডিজেড, অর্থাৎ মাইনাস জেড কস জেড মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশান কস জেড ডিজেড, অর্থাৎ কী হলো, মাইনাস জেড কস জেড প্লাস কস জেডের ইন্টিগ্রেশন কী হয়, সাইন জেড প্লাস সি। এবার জেডের মানগুলো বসিয়ে দেবো, তো জেড মানে তো আমরা জানি সাইন ইনভার্স এক্স, কিন্তু কস জেড মানে তো জানি না, তাহলে এখানে আমরা আগে কস জেডের মানটা বের করে নিই। তো সাইন জেড যদি এক্স হয় তাহলে কস জেড কী হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, অর্থাৎ কস জেড সমান সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কস জেডের মান জানি, সাইন জেডের মান জানি, সবার মানগুলো, আর জেডের মানটা কি সাইন ইনভার্স এক্স, তাহলে জেডের মানটা হচ্ছে, আর কস জেডের মানটা কত বসালাম, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর জেডের মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন জেডের মানটা আমরা জানি এক্স প্লাস সি। এইটা হলো আমাদের অ্যান্সার। 18 নম্বর অঙ্ক কী করব, 18 নম্বর অঙ্ক কী বলেছে, 18 নম্বর বলছে ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। তারপরে তাহলে কী হবে, আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স কিউব নিলাম, দেখো আমি এটাকে জোর করে নিজে ইচ্ছাকৃতভাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার নিয়ে নিলাম। কেন নিলাম, কারণ এক্স কিউব সমান সমান যদি জেড ধরে নিই তো ওর ডেরিভেটিভটা এক্স স্কোয়ার আসবে। দেখো কীভাবে, এক্স কিউব সমান সমান জেড ধরে নিলাম, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান সমান কী হচ্ছে, ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান 1/3 ইন্টু ডিজেড থাকলো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কিউবের মানটা কত, দেখো এক্স স্কোয়ার ডিএক্সের মান চলে আসলো, অর্থাৎ এক্স কিউবের মান কত ছিল, জেড, আর এক্স কিউবের মান ফের জেড, আর এক্স স্কোয়ার ডিএক্সের মানটা কত, 1/3 ইন্টু ডিজেড, অর্থাৎ 1/3 বাইরে, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো এইটা তোমরা তো পারবে এখন অঙ্ক করতে, এটা বাই পার্টসের ফর্মুলা দিয়ে করতে পারবে অবশ্যই। 19 নম্বর, এবার 19 নম্বর কী বলছে, ইন্টিগ্রেশান এক্স বাই 1 প্লাস কস 2x ইন্টু ডিএক্স। এইটা কীভাবে করবে, দেখো ইন্টিগ্রেশান এক্স বাই 1 প্লাস কস 2x মানে কত, 2 cos স্কোয়ার এক্স, এটা ফর্মুলা আমরা জানি, কারণ 2 cos স্কোয়ার থিটা মানেই তো 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা। তাহলে 2টাকে বাইরে বের করে দিই, 2টাকে বাইরে বের করে দিই মানে হাফ আকারে বেরোবে, তাহলে এক্স ইন্টু কস স্কোয়ারটা উপরে গেলে কী হয়ে যাবে না, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। অর্থাৎ এবার দেখো ফের ইউ ইন্টু ভি এর বাই পার্টসের ফর্মুলা, কে আগে বেরোবে, এটা ট্রিগোনোমেট্রি, এটা এলজেব্রা, তাহলে নিশ্চয়ই আগে এলজেব্রা বেরোবে, তাহলে এলজেব্রা বেরিয়ে গেল ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ডিডিএক্স অফ এক্স, ফের ইন্টিগ্রেশান সেক স্কোয়ার এক্স
ডিএক্স, বাইরে ফের আর একটা ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। অর্থাৎ কি আসছে আমাদের এবার দেখো, হাফ থাকলো ইন্টিগ্রেশন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি টেন এক্স, ওদিকে সেক স্কোয়ার এক্স ছিল, মাইনাস ডিডিএক্স অফ এক্স মানে কত 1, আর সেক স্কোয়ার এক্সের ফের টেন এক্স ইন্টু ডিএক্স, আর বাইরে ফের একটা কী হবে ডিএক্স তো ছিল ব্র্যাকেট ক্লোজড। অর্থাৎ কী পেলাম, হাফ এক্স টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন টেন এক্স ইন্টু ডিএক্স। তো টেন এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা ফের কী হবে, টেন এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা লগ মড, আচ্ছা তাহলে এখানে হাফ ইন্টু এক্স টেন এক্স মাইনাস টেন এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা লগ মড সেক এক্স, তাহলে লগ মড সেক এক্স প্লাস সি অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে, অর্থাৎ কত নম্বর 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স। তো দেখো এখানে সাইন এক্স কস এক্স আছে, তো তিনটা হয়ে যাচ্ছে, তো আমাদের দুটোর ফর্মুলা জানা আছে। এক কাজ করি, বুদ্ধি করে ফর্মুলা দিয়ে আগে ত্রিগোণমিতির ফর্মুলা দিয়ে দিব, তারপর করব। দেখো একটা হাফ নিয়ে নিলাম জোর করে, তো যেহেতু গুণ আকারে আছে তো আমি এখানে 2টা নিতে পারি, তো 2 সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, অর্থাৎ হাফ ইন্টু ইন্টিগ্রেশান এক্স তো থেকে গেল, আর 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা কি সাইন 2x, তাহলে এক্স থেকে গেল, 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা হচ্ছে সাইন 2x ইন্টু ডিএক্স, অর্থাৎ হাফ থাকছে। এবার ফের দেখো ইউ ইন্টু ভি, তো ইউ ইন্টু ভি আগে তো কে বেরোবে এলজেব্রা বেরোবে, তাহলে এলজেব্রা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশান সাইন 2x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ডিডিএক্স অফ এক্স, আর ফের বাইরে কী হবে সাইন 2x ডিএক্স আর একটা ডিএক্স ব্র্যাকেট ক্লোজড, ঠিক আছে ওকে। এবার ফের হচ্ছে কি হাফ থেকে গেল, এখানে এক্স থেকে গেল, সাইন 2x সাইন 2xের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি মাইনাস কস 2x/2 মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স মানে এক্সের 1 আর সাইন 2xের ফের মাইনাস কস 2x/2 ইন্টু ডিএক্স, অর্থাৎ দেখো 1/4 মাইনাসটা নিয়ে নিলাম এখানে, এক্স ইন্টু কস 2x মাইনাস এই হাফটা তো গুণ হয়ে যাবে এর সঙ্গেও, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এই হাফ আর এখানকার 2 মানে 4 হয়ে গেল, ইন্টিগ্রেশন কী হচ্ছে কস 2x ইন্টু ডিএক্স, তাহলে ফাইনালি কী হচ্ছে 1/4 এক্স ইন্টু কস 2x প্লাস 1/4 কস 2xের হচ্ছে সাইন 2x/2 প্লাস সি অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক চলে যাব 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক কী বলছে দেখো 21 নম্বর অঙ্ক বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানেও একই রকম কস স্কোয়ার এক্সের ফর্মুলা দিতে পারবো না, অর্থাৎ কী করতে হবে এখানে